আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আমরা আসছি চায়ের রাজ্য খ্যাত শ্রীমঙ্গলে। আজকে আপনাদেরকে দেখাবো চা গবেষণা কেন্দ্র, দেখাবো বিশাল বড় বড় চায়ের বাগান এবং আরও দেখাবো 7 প্রকার চা যিনি আবিষ্কার করেছেন তিনার চায়ের স্টল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদেরকে কিছু ইতিহাস জানিয়ে রাখি। দর্শক, দুটি পাতা একটি কুড়ির দেশ ও চায়ের রাজধানী খ্যাত সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলায় দেশ বিদেশের সবার কাছে সুপরিচিত। মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। আর আয়তন 425.15 বর্গ কিলোমিটার এবং মোট আয়তন 184.29 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে নয়নাভিরাম চা বাগান, 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ শ্রীমঙ্গল উপজেলা গড়ে উঠেছে ছোট ছোট পাহাড়, রেন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান। এই অঞ্চলকে করে তুলেছে অনন্য একজন। এই জন্যে এই স্থানে প্রতিদিনই দেশি বিদেশি অগ্রণীত পর্যটক ভিড় করে থাকে। চা বাগান বাংলাদেশের মোট 7টি ভ্যালি রয়েছে, এর মধ্যে সিলেট বিভাগে রয়েছে 6টি। এই 6 ভ্যালিতে মোট চা বাগানের সংখ্যা 138টি। শুধু শ্রীমঙ্গলে রয়েছে 38টি চা বাগান এবং শ্রীমঙ্গলের পার্শ্ববর্তী এলাকা সহ চা বাগানের অসংখ্য হচ্ছে 60টি। এই জন্যে শ্রীমঙ্গলকে চায়ের রাজধানীও বলা হয়। শ্রীমঙ্গলের পূর্ব পাশে কিছু অংশ ব্যাপী হাওর ছাড়া পুরো উপজেলায় চা বাগান দ্বারা আবৃত। মাইলের পর মাইল চা বাগানের মনোরম দৃশ্য। দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত চায়ের ফ্যাক্টরি। এই চায়ের ফ্যাক্টরিতে কাঁচা পাতা নিয়ে এসে এখানে পাতাগুলোকে শুকানো হয়। এই ফ্যাক্টরি থেকে চাগুলোকে তৈরি করা হয়, তৈরি করে দেশ এবং দেশের বাইরে রপ্তানিও করা হয়। এখানে প্রতিদিন সকাল হলে এখানকার চায়ের মালিরা সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দেয় চা বাগানে। সেখান থেকে চায়ের পাতা তুলে নিয়ে এসে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এখানে হাজার হাজার চায়ের মালি এই চা বাগানের উপর নির্ভরশীল। এখান থেকেই তাদের সংসার চলে। আমরা এখানে এসে জানতে পেরেছি এই চায়ের সাথে জড়িত হাজার হাজার মানুষ এই চায়ের কাজের সাথে জড়িত। কত সুন্দর এই চা বাগান, বিশাল বড় বড় আকৃতির চা বাগান দেখে আমি রীতিমতো মুগ্ধ হলাম। আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারি না কি আমি আনন্দ পাচ্ছিলাম বা কতটা ভালো লাগছিল। যেটা আমার কাছে এক সময় স্বপ্ন ছিল, আজকে আমি সেটা বাস্তবে আমার আশাপূর্ণ হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান। দর্শক, আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র BTRI পাকিস্তান চা বোর্ড 1952 সালে পূর্ব পাকিস্তান একটি চা গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করে। বাংলাদেশ স্বাধীনতার পর 1973 সালে বাংলাদেশ সরকার স্টেশনটিকে একটি গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করে। ভারতের আসামের পরেই উপমহাদেশে সবচেয়ে পুরাতন চা গবেষণা কেন্দ্র রয়েছে শ্রীমঙ্গলে, যা দেখতে প্রচুর পর্যটক আসে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ন্যাশনাল এগ্রিকালচারালি রিসার্চ সিস্টেম নার্স এর অন্তর্ভুক্ত 10টি জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে অন্যতম। এই প্রতিষ্ঠানের সারা দেশে 4টি। কথা বলতে বলতে আমরা চলে এসেছি চা গবেষণা কেন্দ্র। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, এটি সেই চা গবেষণা কেন্দ্র যেটির কথা আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম। দেখুন চা গবেষণা কেন্দ্র কত সুন্দর, মনোরম একটা পরিবেশ। এখান থেকে চা গবেষণা করে বিদেশিরা এখানে আসে, আসার পর চাগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে তাদের দেশে রপ্তানি করার অনুমতি দেয়। এটাই সে চা গবেষণা কেন্দ্র। এখানে অনেক পর্যটক আসে এবং অনেক বিদেশিও এখানে আসে এই গবেষণা কেন্দ্রে।
আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমার ক্যামেরায় সেই গবেষণা কেন্দ্র দেখতে পাচ্ছেন। ভিতরে আর প্রবেশ করার অনুমতি নাই, যার কারণে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারছি না। আমরা এখান থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। সত্যি আমি যত দূর এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমার মন ভরে যাচ্ছে, কারণ যেটা আমার কাছে একসময় স্বপ্ন ছিল। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র সাইনবোর্ড দেখলেন। এবার আমরা ছুটে চলবো চা 7 প্রকার চায়ের যিনি আবিষ্কার করেছেন এবং যার স্টল যেটা সেখানে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ন্যাশনাল এগ্রিকালচারাল রিসোর্স সিস্টেম নার্স এর অন্তর্ভুক্ত 10টি চা জাতীয় প্রতিষ্ঠান মাধ্যমে অন্যতম। এই প্রতিষ্ঠানের সারা দেশে 4টি উপকেন্দ্র রয়েছে। উপকেন্দ্রগুলোর মধ্যে একটি মৌলভীবাজার জেলার কালিহিতে, একটি সিলেট শহরে, একটি চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে এবং সর্বশেষ 2001 সালে প্রতিষ্ঠিত একটি উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় অবস্থিত। বিটিআরআই এর 8টি গবেষণা বিভাগ রয়েছে। গবেষণা বিভাগগুলো হচ্ছে যথাক্রমে 1 মৃত্তিকা রসায়ন, 2 উদ্ভিদ বিজ্ঞান, 3 কৃত্রিমত, 4 কীটতন্ত্র, 5 উদ্ভিদ রোগতন্ত্র, 6 প্রাণ রসায়ন, 7 প্রকৌশল, 8 পরিসংখ্যান ও অর্থনীতি। এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম চা গবেষণা প্রতিষ্ঠান সমতুল্য। বিআরটিআই এর চা বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা চা শিল্পের অগ্রগতি ও উন্নয়ন অবদান রেখে যাচ্ছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি 7 প্রকার চায়ের যে স্টল আমরা বলছিলাম সেখানে। আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এটাই সেই 7 প্রকার চায়ের স্টল। এটা যিনি বসে আছেন আমরা এখানে জানতে পেরেছি ওনার ছেলে, এটা সে ব্যক্তি আর নাই, সে মারা গেছে। আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের বহু গুণীজন এবং প্রশাসনিক কর্মকর্তা, ঊর্ধ্বতম কর্মকর্তা, চলচ্চিত্র জগতের শীর্ষ যারা কমেডিয়ান, ভিলেন, বিভিন্ন পদে যারা শীর্ষ পর্যায়ের লোক, তারা সবাই এখানে এসে এই মৌলভীবাজারে এসে এই 7 প্রকার চায়ের স্বাদ নিয়েছে। আমরা আলমগীরের ছবি দেখতে পাচ্ছি এবং সেনা কর্মকর্তার অনেক ছবি দেখতে পাচ্ছি। এখানে এসে তারা সেই স্বাদ নিয়েছে এবং এই 7 প্রকার চা যিনি তৈরি করেছিল ওনার সাথে সেলফি বন্দি হতে মিস করেনি। এখানে তারা ক্যামেরাবন্দি হয়ে তার সাথে ক্যামেরাবন্দি হয়েছেন এবং সেই ছবিগুলো এখানে ঝুলানো আছে। এখানে অনেক নামি দামি মানুষ এসে এই 7 প্রকার চায়ের আবিষ্কারকের সাথে আপনার ক্যামেরায় ছবি তুলেছে। আমরা আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। সব পরিচিত মুখ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই পরিচিত মুখ, আপনারা সবাই তাদেরকে চেনেন, তারা এখানে আসছে এই শ্রীমঙ্গলের মাটিতে। যাই হোক, আমার কাছে যেটা কল্পনা ছিল, আমার কাছে যেটা স্বপ্ন ছিল, আজকে আমি সেই 7 প্রকার চায়ের স্টল এবং যিনি আবিষ্কার করেছিলেন ওনার প্রতিষ্ঠানে আমি আসতে পেরেছি, যার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। দর্শক, যিনি আবিষ্কারক হয় ওনার যে একটা সম্মান থাকে, মর্যাদা থাকে, সুনাম থাকে, যেটা আমি এখানে এসে বুঝতে পেরেছি। এখানে আসলে যে কোনো পর্যটক আসলে এই 7 প্রকার চায়ের স্বাদ নিতে মিস করে না। আমরা এখানে এসে দেখছি যতগুলো পর্যটক এখানে এসেছে সবাই এই 7 প্রকার চায়ের স্বাদ নিচ্ছে। তাই আপনারা সময় পেলে এই শ্রীমঙ্গলে এসে, চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে এসে এই 7 প্রকার চায়ের স্বাদ নিতে মিস করবেন না। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। চা বিজ্ঞানীরা এ পর্যন্ত BT1 থেকে BT28 পর্যন্ত 28টি উচ্চ ফলনশীল ও আকর্ষণীয় গুণগত মান সম্পন্ন ক্লোন উদ্ভাবন করেছেন। চা বিজ্ঞানীরা সর্বশেষ অধিক ফলনশীল উন্নয়ন জাতের ক্লোজ BT28 আনুষ্ঠানিকভাবে বিমুক্ত করেছেন। এছাড়া চা বিজ্ঞানী। দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।